ভাবো তো, এক দুপুরে স্কুল থেকে ফিরলে ক্লান্ত শরীরে হাতের ব্যাগটা ছুঁড়ে দিয়ে তুমি টিভির সামনে বসে পড়লে। রান্নাঘর থেকে ভেসে আসছে মায়ের হাঁড়ির শব্দ, আর টিভির পর্দায় শুরু হলো সেই চেনা দৃশ্য। থম একটা হাতুড়ি নিয়ে দৌড়াচ্ছে আর জেরি পালাচ্ছে দুষ্টু হেসে। মনে পড়ে সেই মুহূর্তগুলো। থাম জেরি, এই দুই চরিত্র যেন ছিল আমাদের ছোটবেলার নায়ক। কোনো কথা ছিল না তাদের মুখে, ছিল না কোনো সংলাপ, কিন্তু তবুও সবকিছু বুঝে ফেলতাম। কিভাবে? তাদের চোখের চাহনি, দৌড়ঝাঁপ আর সেই বিখ্যাত ব্যাকগ্রাউন্ড মিউজিকই বলে দিত পুরো গল্পটা। ১৯৪০ সালে জন্ম নেয়া এই কার্টুন আজও প্রাসঙ্গিক, এটাই তো সবচেয়ে বড় বিস্ময়। উইলিয়াম হ্যানা ও জোসেফ বার্বরা তৈরি করেছিলেন একটা এমন কিছু, যা সব ভাষা, বয়স আর প্রজন্মের সীমা পেরিয়ে মানুষের মনে জায়গা করে নিয়েছে। ছমের প্রতিটি ব্যর্থ চেষ্টা আর জেরির চালাক বুদ্ধি, এই দুইয়ের দ্বন্দ্বই ছিল বিনোদনের খনি। তাদের সম্পর্কটা ছিল অনেকটা আমাদের ভাইবোন বা বন্ধুদের মতো। একদিকে ঝগড়া, মারামারি, আবার অন্যদিকে দরকারে একসাথে দাঁড়িয়ে যাওয়া। কিছু এপিসোডে দেখা যেত বাইরের কোনো বিপদ এলে থাম আর জেরি একসাথে কাজ করছে। সেই মুহূর্তগুলো আমাদের শিখিয়েছে প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে, কিন্তু ভালোবাসা কখনো হারায় না। একটা মজার তথ্য বলি, থাম জেরি মোট ৭ বার জিতেছে একাডেমি অ্যাওয়ার্ড, অস্কার। এটা প্রমাণ করে এই কার্টুন শুধু বাচ্চাদের জন্য নয়, বরং সবার জন্যই এক ধরনের আনন্দ আর প্রশান্তির উৎস। আজ যখন আমরা সোশ্যাল মিডিয়ায়, স্মার্টফোনে বা গেমসে ব্যস্ত, তখন হঠাৎ একটা পুরনো থাম জেরি ক্লিপ দেখলে মনটা হালকা হয়ে যায়। সেই হাসির মুহূর্ত, সেই শব্দ, সেই শৈশব, সবকিছু আবার ফিরে আসে চোখের সামনে। থাম জেরি আমাদের মনে করিয়ে দেয় শৈশব মানে ছিল সরল আনন্দ, আর প্রকৃত বন্ধুত্ব মানে হাসি, দুষ্টুমি